গুড মর্নিং। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো গাইস বেসিক্যালি আমরা কিন্তু কালকে সুপ্রভাতের বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন কিন্তু আমরা জয়সলমীরে চলে এসেছি। 480 কিলোমিটার কিন্তু আমরা কভার করে এখন কিন্তু চলে এসেছি জয়সলমীরে। আর এখানে কিন্তু আমরা কালকে রাত্রে শিফট হয়েছি। আমাদের যে হোটেল, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে কিন্তু আমরা এক রাত ছিলাম। আমাদের যে লোকেশন, আমরা ভাই যেখানে যাবো সেই লোকেশন ভাই আমরা কিন্তু এখন চলে এসেছি। প্রায় জয়সলমীর থেকে কিন্তু আমাদের যে ডেস্টিনেশন সেটা কিন্তু প্রায় 20 কিলোমিটার। আর আমাদের কিন্তু সেটা এখন কভার করতে হবে, তারপরে কিন্তু আমাদের লোকেশনে গিয়ে পৌঁছবো। আর আজকে আমরা যাচ্ছি কিন্তু ভাই কুলধারা গাঁও। হ্যাঁ ভাই, কুলধারা গাঁও। ইউটিউবে কিন্তু অনেক লোকই দেখেছো ভাই কুলধারা গাঁও। এখানে কিন্তু বাঙালিরা কিন্তু খুবই কমে এসেছে। বেশিরভাগ কিন্তু হিন্দি ব্লগার যারা এখানে রাজস্থানে থাকে, দিল্লি থাকে, তারা কিন্তু এখানে বেশি ব্লগ করতে আসে। আর আমাদের বাঙালিরা কিন্তু খুব কমই এসেছে রাজস্থানের কুলধারা গাঁও। মানে এখানে একটা রহস্যকর একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে কি, যে একদিনে 84টা গ্রাম কিন্তু এক রাতে পুরো খালি হয়ে গেছিল। এই রহস্যটা কি আজ পর্যন্ত কেউ কিন্তু খুঁজে বের করতে পারিনি এই রহস্যটা। সেরকম আমরাও কিন্তু এসেছি রাজস্থানে। তো রাজস্থানে এসেছি যখন, তখন কুলধারা গাঁও ভাই, যেটা ফিল্মেও দেখেছো তোমরা, একটা মুভি আছে কার্লো। ওই কার্লো মুভিতে কিন্তু এই কুলধারা গ্রামের অনেক কিছুই কিন্তু মানে বোঝায় আমাদের এখানে কি হয়েছিল। সেই কার্লো মুভিতে কিন্তু আমি দেখেছি ভাই। তার জন্য মানে আমার আরো বেশি এক্সাইটেড, ভয় ভয় করছে। তো আজকে যাব আমরা, সবাই আছে, সৌরভ আছে, সন্দীপ আছে, সুপ্রভাত আছে। সো ওখানে গিয়ে শুধু দেখবো যে এক রাতে 84টা গাঁও কিভাবে খালি হয়ে যায়। সো গাইস চলো ব্লগটা দেখতে থাকো। ডাইরেক্ট কিন্তু কুলধারা গাঁও যাবো, তারপরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো। कुलधारा गाँव, कुलधारा गाँव किधर है? रास्ता पड़ा वाजी नंदी के बाजू। ठीक है भाजी, ठीक है। जो 50 रुपया गाड़ी का है, 20 रुपये की क्या? 20 रुपया मेंबर भी है, एक मेंबर का 20। एक मेंबर क्या गाड़ी कट खड़ी करा? गाड़ी अंदर जा से 2 किलोमीटर नगरी है अपना मेंबर कितने हो जी? 5 150 रुपये। তো যাই গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি মানে কুলধারা গাঁও। ঠিক আছে, মনের মতো কিন্তু একটা অন্যরকম মানে ফিলিংস চলে এসেছে, একটা মানে ভয় ভয় করছে। ঠিক আছে, মানে বুঝতে পারছি না যে কেমন জায়গা ভাই এটা। মানে এই যে গেটটা দেখতে পাচ্ছ, সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুলধারা গ্রামের মানে মেন গেট। এটা এই গেটটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু নতুন বানিয়েছে এই গেটটা। আগে কিন্তু এই গেট ছিল না। রাজস্থান সরকার কিন্তু এই গেটটা নতুন বানিয়েছে। তো এখানে কিন্তু ব্যানার কুলধারা অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট, মানে ইংলিশ আমি একটু কম বলতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ কুলধারা ব্যানারটা লাগানো আছে। তো যাই গাইস, আমরা কিন্তু এখন চলে এসেছি কুলধারা গ্রামের ভিতরে। আর এখানে নাজারাটা ঠিক এরকম দেখতে পাচ্ছ, পুরো স্যাংশন হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা যেটা দেখেছিলাম, যেটা ভেবেছিলাম সেটা কিন্তু একেবারেই সত্যি। মানে চারিদিকে না শুধু পাথর আছে, যেগুলো বাড়ি আগেরকার দিনের যেগুলো ছিল, যে 200 বছর আগের কথা, সেগুলো সবই কিন্তু সত্যি কথা। আর সামনে দেখতে পাচ্ছ মন্দির। তো আমরা কিন্তু এখন মন্দিরের দিকে যাব। এই যে মন্দিরটা দেখছো, যে 84 গ্রাম ছিল, 84 গ্রামের যত লোক ছিল এই মন্দিরে এসে কিন্তু পুজো পাঠ করতো। এই এসে কিন্তু 84 গ্রামের লোক কিন্তু মিটিং করেছিল। মিটিং করার পরে তারপরে কিন্তু রাতারাত কিন্তু এই গ্রাম পুরো খালি হয়ে যায়। চলো সেই মন্দির তোমাদের আজকে দেখাবো। এই ভাই সেই মন্দির। তো আগেরকার দিনের কিন্তু সিঁড়িগুলো দেখতে পাচ্ছ পাথরের দিয়ে কিন্তু তৈরি হতো। এটা হচ্ছে সেই মন্দির। ব্রাহ্মণরা কিন্তু এখানেই পুজো দিত। 84 গ্রামের যে জনবসতি ছিল, সেই জনবসতি কিন্তু এখানে এসে কিন্তু পুজো পাঠ করতো। আর দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু ঠাকুরের ফটো আছে। এখানে কিন্তু এখন চামচিকের বাসা হয়ে গেছে পুরো ভিতরে। আর ঠাকুরের ফটো কিন্তু দেখতে পাচ্ছ লাগানো আছে। এখন কিন্তু এখানে চামচিকে থাকে। এই সাইডে কিন্তু একটা যাওয়ার জায়গা আছে মনে হচ্ছে। তো চলো এই সাইডটায় কি আছে দেখে আসি। তো
তো গাইস দেখতে পাচ্ছ এই সাইডটা সব কিন্তু ভাই পুরো একদম ভয়ঙ্কর ভাই। তো এখনো কিন্তু মানে ভয় ভয় করছে কেমন যেন। মন্দিরে আছি তাও 200 বছর আগে মানুষ এখানেই কিন্তু পুজো দিত, পুজো পাঠ করতো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে নাজারাটা খুব এরকম। তোমাদের কিন্তু মন্দিরটা দেখালাম, মন্দিরের ভিতরে কেমন ছিল। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা ঘর আছে, ঘরের ভিতরে কিন্তু কিছুই নেই, পুরো খালি ঘর, পুরো খালি দেখতে পাচ্ছ। মানে সেই আগেরকারের যে পাথরের যে দেয়ালগুলো হয় সেই পাথরের দেয়াল দেখতে পাচ্ছ এখানে। আর নিচে দেখতে পাচ্ছ যে দেওয়ালগুলো ছিল পুরো সেগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে আছে এখান দিয়ে। এখন কিন্তু ঘরের ভিতরে কিন্তু গাছ হয়ে গেছে। আগের দিনে যে জানলাগুলো হতো সেই জানলার অবস্থা দেখতে পাচ্ছ ঠিক এরকম, ঠিক আছে, মানে এরকম হতো। আর এগুলো কিন্তু পুরো অ্যাকচুয়ালি কিন্তু পুরো পাথর দিয়ে তৈরি। আর এখানের নাজারাটা ঠিক এরকম হয়ে গেছে, ভেঙে চুরে পুরো গুড়িয়ে গেছে। উপরে কিন্তু কিচ্ছু নেই, ছাদ কোথায় চলে গেছে। চারিদিকটা পুরো শুনশান, কোনো লোক নেই এখানে, চারিদিক পুরো শুনশান। এটা দেখতে পাচ্ছ ছোট একটা দরজা। তো চলো ভিতরে যাওয়া যাক। মানে ছোট একটা ঘর, ঠিক আছে। আগের দিনে এখানে কিন্তু সব মানুষ থাকতো, যে 84 গ্রাম এখান থেকে এক রাতের ভিতরে কিন্তু চলে গেছিল। আর এখন দেখতে পাচ্ছ এখানে ভাই যারা আসে তারা কিন্তু এখানে বোতল ফোতল ফেলে চলে গেছে। আর গাইস এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরমও পড়েছে। এই সাইডটা পুরো ভাই দেখতে পাচ্ছ পুরো পুরো শুনশান এলাকা। তো চলো এখন কিন্তু আমরা সামনের দিকে যাব। আর ভাই এই গ্রাম কিন্তু ভাই এক রাতে পুরো কিন্তু খালি হয়ে গেছিল, এক রাতে। আর আমার কিন্তু এখানে এসে ভাই একটু হলেও কিন্তু গা ছমছম করছে। এই এরিয়াটা কিন্তু অনেক বড়, যে ঘরটা দেখতে পাচ্ছ সামনে, তো এই ঘরের ভিতরেই কিন্তু যাব আমি। তো চলো দেখা যাক এই ঘরের ভিতরে কি আছে। ঘরের ভিতরে কিন্তু পুরো অন্ধকার। আর একটা কথা কি জানো তো, ঢুকলেই না পুরো গা ছমছম করছে, যে ঘরেই ঢুকছি না কেন। আগের কালের দিনে মানুষ কিন্তু এখানেই সেই ল্যাম্প বাগেরা সব কিছু এখানেই রাখতো, সেরকম একটা জিনিস রাখার জায়গা এটা। আর ভিতরে দেখতে পাচ্ছ পুরো চামচিকে ভরা, তার জন্যই কিন্তু ঘর থেকে কিন্তু প্রচুর গন্ধ বেরোচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি ভিতরের। ও ভাই আমার ভয় করছে গাইস ভিতরে একা একা যেতে। এখানে কিন্তু এরকম চামচিকে ভরা। এখন কিন্তু আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এই মন্দিরে কিন্তু মিটিং হয়েছিল, মিটিং হওয়ার পরে কিন্তু এক রাতের ভিতরে কিন্তু 84 গ্রামের লোক কিন্তু এখান থেকে চলে গেছিল কোথায়, সেটা কিন্তু আজ পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারিনি যে 84 গ্রামের লোক কোথায় গেছে। আর এটা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে কুলধারা গ্রামের পুরো নকশা। কুলধারা গ্রাম সম্পর্কে কিন্তু এখানে সবকিছু লেখা আছে। এখানে দেখতে পাচ্ছ ম্যাপও দেয়া আছে। পালিবার ব্রাহ্মণের যে মেয়ের উপর ওই জালিম সিং এর নজর পড়েছিল, তারপরে কিন্তু ভাই এই কুলধারার নাজারাটা কিন্তু পুরো এরকম হয়ে গেছে। তারপরে কিন্তু এখান থেকে ভাই একদিনে এক রাতে কিন্তু 84 গ্রাম কিন্তু এক রাতে কিন্তু খালি হয়ে গেছিল। আজ পর্যন্ত কেউ জানে না যে 84 গ্রামের যে মানুষ, সেই মানুষগুলো কোথায় গেছিল। রিসার্চ করার পরেও কিন্তু কুলধারা গ্রামে কি হয়েছিল এটার কিন্তু কোনো সমাধান এখনো কিন্তু কোনো হয়নি। তো গাইস এখন কিন্তু আমি আছি যে কুলধারা গ্রামে ব্রাহ্মণের যে মেয়েটা ছিল, সো ভাই সেই ঘরের সামনে আছি। তো চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাবো সেই ঘরের অবস্থাটা কেমন। গাইস দেখতে পাচ্ছ যে উপরে ছাদ দেওয়া, দেখতে পাচ্ছ পুরো সব কিন্তু কাঠের। এটা তো আজকের কথা না, প্রায় 200 বছর আগের কথা। 200 বছর আগে কিন্তু এইসব কিছু হয়েছিল। তো ভাই এখানে কিন্তু পুরো চারি সাইড দিয়ে কিন্তু নাজারাটা ঠিক এরকম। আর ভাই যে হচ্ছে সেই মেন ঘর যেখানে ওই ব্রাহ্মণের মেয়ে থাকতো। এই ঘরে ঢোকার সাথেই না আমার গা না পুরো ছমছম ছমছম করছে ভাই। সত্যি ভাই এখানে কিছু না কিছু তো আছে, যার জন্য লোকে এত ভয় পায় ভাই এখানে এসে। সেই সুন্দরী যে কন্যা, সেই কন্যার ঘর কিন্তু এটাই, এখানেই কিন্তু থাকতো। তো আমরা কিন্তু এখন ফোনের ফ্ল্যাশ মেরে কিন্তু ভিতরে যাব। তো ভাই ভিতরে কিন্তু পুরো অন্ধকার। ভাই দেখতে পাচ্ছ ভাই ভিতরে কিন্তু পুরো ভাই ভাই ডাক মার দে আর ভাই ডর লাগ রहा है গাইস। আর গাইস এই ঘরের ভিতরে কিন্তু মানে কি বলবো, আমার কিন্তু এখন শ্বাস নিতেই ভাই কষ্ট হয়ে যাচ্ছে। ভাই এই ঘরেই কিন্তু থাকতো ভাই সেই সুন্দরী কন্যা, সেই ব্রাহ্মণের সেই কন্যা এই ঘরেই কিন্তু থাকতো। আর ভাই এখান থেকে উপর দিয়ে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু পুরো চামচিকে ভরা দেয়ালে, দেখতে পাচ্ছ এই দেয়ালে এখানে কিন্তু পুরো চামচিকে ভরা। ও ভাই এই তো গাইস ভাই এই ঘর কিন্তু প্রচুর কিন্তু ভয়ানক, প্রচুর ডরাবনি ভাই এই ঘর। এই ঘরে আর যাবো না আমি। তো গাইস চলো। তো ভাই এখানে কিন্তু
লোকজন কিন্তু থাকার জন্য চেষ্টা করেছিল এই গ্রামের যে অভিশপ্ত গ্রাম। তো তার জন্য কিন্তু ভাই এখানে কিন্তু কেউ থাকতে পারে না, মানে যেই আসে তারই কিন্তু ফিরে যেতে হবে, কোনো না কিছু কিন্তু হবেই। তো কারণ কি ভাই, এটা কিন্তু অভিশপ্ত গ্রাম। ব্রাহ্মণরা কিন্তু এই গ্রামকে কিন্তু পুরো অভিশপ্ত করে গেছিল যে এই গ্রামে কোনোদিন ভাই বসতি বাস করতে পারবে না। এই কুলদারা গ্রামের থেকে কিন্তু 1-2 কিলোমিটার দূরে কিন্তু ভাই বসতি আছে, আর আশেপাশে কিন্তু কোনো বসতি থাকে না এখানে। তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ঘর। তো এখানে কিন্তু উপরে যাওয়ার কিন্তু সিঁড়ি আছে, আর ভাই দেখতে পাচ্ছ আগেরকার দিনের সিঁড়ি। আর এখানে কিন্তু ভাই মানে আমার পার আওয়াজ ছাড়া কিন্তু আর কিছু পাবে না, পুরো নিস্তব্ধ হয়ে গেছে। এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু পুরো গ্রামের কিন্তু পুরো ভিউটা দেখতে পারবে। তো চলো তোমাদের পুরো গ্রামের ভিউটা দেখাচ্ছি। অনেক বড় গ্রাম ছিল এটা, এই দিক থেকে শুরু করলাম, তো এখান থেকে শুরু করছি ভাই। দেখতে পাচ্ছ পুরো গ্রামের ছবিটা ঠিক এরকম। তো পুরো গ্রাম কিন্তু এরকম ছিল, আর এই সাইডেও কিন্তু আছে, আর ওই সাইডে সেই কিন্তু মন্দির। আর তো চলো এই দিক থেকে, তো গাইস দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো ওই যে পাঁচিল দেখতে পাচ্ছ, ওই পাঁচিল অব্দি কিন্তু এই গ্রাম ছিল মানে ভাই। তো গাইস সুখে শান্তির একটা গ্রাম কিন্তু দেখতে দেখতে কিন্তু একদিনের ভিতর কিন্তু সব কিছু শেষ হয়ে গেল, এক রাতেই কিন্তু ধ্বংস হয়ে গেল ভাই। এখানেও কিন্তু ভাই সেই মানে কাঠের লাকড়ি দিয়ে তারপরে কিন্তু বাড়িগুলো তৈরি হয়েছে, ছাদগুলো। আর এখানে দেখতে পাচ্ছ চামচিকে ভরা, চামচিকে ভরা, পুরো চামচিকে ভরা। আর এটা কিন্তু একটা জানলা ছিল আগের দিনের। আর দেখতে পাচ্ছ বাইরের নাজারাটা ঠিক কিন্তু এরকম। তো এরকম কিন্তু ভয়ানক ভয়ানক একটা ঘর। আর গাইস এই ঘরগুলো কিন্তু প্রচুর ঠান্ডা, বাইরে যত গরম। তো যাই হোক গাইস, মানে এখন কিন্তু প্রায় মানে দুপুরবেলা, পুরো ভরা দুপুর। আর এখন কিন্তু রোদটা একটু কম হয়েছে। আমাদের কিন্তু এখান থেকে 6:30টার আগে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ কি 6টার পরে কিন্তু এখানে কিন্তু কাউকে থাকতে দেয় না। কারণ কি এখানে ভাই রাত্রে কিন্তু কাকে ঢুকতেও দেয় না, আর 6টার পরে এখানে আসতেও দেয় না, মানে এরকম একটা জায়গা। তো 2-3টে ইংরেজ এসেছিল এখানে, রাত থেকে ছিল এখানে। তো রাত থেকে কিন্তু তারপরে আর তাদের কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি, তারা কিন্তু আর এখান থেকে বাড়িও যেতে পারেনি। রাজস্থান সরকার কিন্তু মানে এই জায়গাটা কিন্তু রাত্রে পুরো সিল করে দিয়েছে। এখানে কিন্তু ভাই ভয়ঙ্কর কিছু হয়, তার জন্যই কিন্তু এখানে রাতের বেলা কিন্তু কাউকেই ঢুকতে দেয় না, সেরকম একটা জায়গা। এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে 3:30, 4টের দিকে কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। কারণ ভাই আমরা কিন্তু অনেক দূর থেকে এসে আমাদের কিন্তু যেতে হবে। যে 84 গ্রাম ছিল না, সেই 84 গ্রাম কিন্তু এক রাতের ভিতরে কিন্তু খালি হয়ে গেছিল। তো আর যারা বৃদ্ধ যেতে পারতো না, তারা কিন্তু কুলদারায় কিন্তু একটা কুয়ো আছে, সেই কুয়োতে নুনের বস্তা পিঠে নিয়ে কিন্তু ঝাঁপ দিয়ে কিন্তু এই কুয়োর ভিতর মানে মারা গেছিল। আর তারপরে কিন্তু এই পুরো কুলদারা গ্রামকে মানে অভিশপ্ত করে গেছিল। অন্য কোনো গ্রাম এসে এখানে কিন্তু অন্য কোনো লোকজন এসে কিন্তু এখানে গ্রাম তৈরি করতে পারবে না, সেরকম কিন্তু একটা মানে অভিশাপ দিয়ে গেছিল। এখান থেকে কিন্তু কেউ কোনো সামগ্রিক কোনো জিনিস কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারে না। এই জায়গাটা কিন্তু পুরো অভিশপ্ত জায়গা, যে নিয়ে যায় তার কিন্তু সেই জায়গায় কিন্তু রেখে যেতে হয়। কারণ কি ভাই এখান থেকে নিয়ে গেলে কিন্তু অনেক লোকের কিন্তু শরীর খারাপ হয়েছে, এটা কিন্তু ভাই পুরো প্রমাণিত। তো আমরা কিন্তু এখন যাব ভাই সেই কুয়োর দিকে। তো চলো ভাই সেই কুয়োর দিকে এখন যাব। তো গাইস ফাইনাল কিন্তু মানে যে কুয়োটা আছে এই কুয়োর ভিতরে কিন্তু যাব। আর দেখতে পাচ্ছ কিরকম ড্রাবনি জায়গা, পার আওয়াজ কিন্তু ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। আর আমার কিন্তু প্রচুর ভয় করছে ওই। তো গাইস চলো। তো গাইস দেখতে পাচ্ছ সামনে সিঁড়িটা ঠিক এরকম। আর আমি কিন্তু এখন ভিতরের দিকে যাব। আর এটা কিন্তু কুয়োর রাস্তা ছিল। এই নিচে থেকে উপরের দৃশ্যটা কেমন, পুরো ভয়ঙ্কর দৃশ্য, ঠিক আছে। তো চলো ভাই তোমরাও, আমারও কিন্তু ভয় করতে এখানে আসে মানে। তো দেখতে পাচ্ছ নিচে থেকে উপরের দৃশ্যটা কিন্তু পুরো সেম এরকম, মানে পুরো কিন্তু ভয়ঙ্কর। এই নিচে থেকে কিন্তু উপরে কিন্তু জল যেত, মনে হচ্ছে এখন ভেঙে চুরে পড়ে না যায়। তো নিচে নামবো না, ডাইরেক্ট এখান থেকে বেরোবো। তো ভাই চলো ভাই, এখানে কিন্তু আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ কি এখনো কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো তার আগে কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে। তো গাইস চলো ভাই, এখন কিন্তু দেন ফার্স্ট আমরা কিন্তু বেরোবো এখান থেকে। তো চলো।